শেখ হাসিনা এক ঝরে পড়া পাতা, অথচ এখনো জীবন্ত প্রাণবন্ত সবুজ পাতারা তাকে নিয়ে কথা বলে। কেন? কারণ ইতিহাসে অনেক সময় সিরাজউদ্দৌলার চেয়েও মীর জাফরের নামই বেশি উচ্চারিত হয়। সিরাজ একটি ট্র্যাজেডির নাম, কিন্তু মীর জাফর এক কাল থেকে আরেক কালে টিকে থাকা দীর্ঘ অন্ধকারের মানচিত্র। তেমনি শেখ হাসিনাকেও সহজে ভোলা যায় না। কিভাবে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মানুষের রক্ত ড্রাকুলার মতো চুষে নিয়েছেন, সেসব মানুষ ভুলে যায়নি। তাই শেখ হাসিনার কথা বারবার ঘুরে ফিরে আসে। শেখ হাসিনা শুধু একটা নাম নয়, একটা ঘটনা, এমন এক ঘটনা যাকে মনে রাখতেই হয়। কারণ তার শাসনের যে দাগ তিনি দেশের মধ্যে রেখে গেছেন, তা এত সহজে ভুলে যাওয়া যায় না। গত কয়েকদিনে অনেক কিছুই ঘটেছে। আসলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি এবছরই দেশে ফিরবেন। এরপর এ নিয়ে আলোচনা বেড়েছে। আওয়ামী লীগের সমর্থকরা নতুন করে নড়াচড়া দিয়ে বসেছেন। এমন একটি পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যেন তিনি ফিরে আসা শুধু সময়েরই অপেক্ষা। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট, শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, আবার সরকারও চাইছেন তাকে দেশে ফেরাতে, সাধারণ মানুষও চাইছেন। আমার মনে হয় শেখ হাসিনার দেশে ফেরা আসলে হবে না, আমি প্রায় শতভাগ নিশ্চিত। তো অদ্ভুত শোনালেও আমার কাছে সত্যটি হলো, শেখ হাসিনার এই ফিরে আসার নাটক আওয়ামী লীগের সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে। সহজ করে বললে, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ফর্মে কোনো না কোনো দিন ফিরে আসতে পারে, কিন্তু শেখ হাসিনাকে সামনে রেখে সেই প্রত্যাবর্তন সম্ভব নয় বলেই আমার মনে হয়। দেখুন, দেশের মানুষ যেমন বিষয়টি বুঝতে পারছেন, আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন তারাও শেখ হাসিনার ফেরার প্রশ্নটিকে অনেকটাই অবাস্তব বলেই দেখছেন। যেমন এই মার্কিন এক কূটনৈতিক, তিনি বাংলাদেশকে, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে কোনোভাবেই দেখছেন না। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানও বলেছেন, শেখ হাসিনার এবছর বাংলাদেশে ফেরার ঘোষণা মূলত রাজনৈতিক বক্তব্য। তার মতে তিনি দেশে ফিরলে বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে। ভারত চাইবে তিনি কোনো তৃতীয় দেশে চলে যান, তবে কোনো দেশ যদি তাকে নিতে আগ্রহী হতো তাহলে এতদিন সেই সুযোগ তৈরি হয়ে যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে বিস্তর আলোচনা, কিন্তু আমি শুধু একটি বিষয় বোঝার চেষ্টা করছি, আসলে কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? নির্মোহভাবে বিষয়টি ভাবতে গিয়ে আমার যে উপলব্ধি হলো তা হলো, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আসলে হবে না, কোনোভাবেই নয়। এমনকি ভারতও সম্ভবত চাইবে না তিনি বাংলাদেশে ফিরুক। কারণ বর্তমানে বাংলাদেশে যে বড় ভারত বিরোধী মনোভাব তৈরি হয়ে রয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেই ক্ষোভকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, বিপুল সংখ্যক আওয়ামী সমর্থকদের ভবিষ্যৎ তাহলে কি? আওয়ামী লীগ নাকি ধর্মের মতো অনুসরণ করে, কিন্তু আওয়ামী লীগের সামনে যে ঝড়, তার মূল ধাক্কা এখন কিন্তু শুরুই হয়নি, বিচারও শুরু হয় নাই, কারো শাস্তিও কার্যকর হয়নি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু এগুতে হবে। শোনেন ভাই, সামনে যদি 1400 মানুষের মৃত্যুর স্মৃতি না থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নিয়ে আলোচনা করা যেত। কিন্তু আজ সেই 1400 লাশের স্মৃতিকে সামনে রেখে দাঁড়াতে হবে দলটিকে। আওয়ামী লীগকে পেরিয়ে আসতে হবে গণভবনের সেই জাদুঘর, পেরিয়ে আসতে হবে হত্যা, গুম, খুন সহ নানা অভিযোগের ইতিহাস। প্রশ্ন হলো, সেটা কি আদৌ সম্ভব? বিএনপি কেন চাইবে কোনো বিচার ছাড়াই এভাবে আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ? জামায়াত কিংবা এনসিপির পক্ষ থেকেও এরকম প্রত্যাশা থাকার কোনো কথাই নয়। তাই আমার মনে হয় বাক স্বাধীনতার ফাঁক গলে গুটি কয়েক প্রচারকের সক্রিয়তায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব নয়। যদি কখনো তারা ফিরে আসে, তবে সেটি হবে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতার ফল। আমি বলেই দিচ্ছি, শেখ হাসিনার রাজনৈতিক খেলা আসলে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেই থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।